আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে একটা সয়েল টেস্টের রিপোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব যে একটা বাড়ি বা একটা স্ট্রাকচার নির্মাণের জন্য সয়েল টেস্ট বা মাটি পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ? যদি আপনার সঠিকভাবে একটা সয়েল টেস্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এমনকি বড় বিপদেও পড়তে পারেন। সো এই বিষয়টা আপনাদের সাথে আজকে আমি ক্লিয়ার করে দিব একদম A to Z। আমাদের একটা বরিশালের একটা প্রজেক্টের একটা সয়েল টেস্টের রিপোর্ট এটা। এটা হচ্ছে বরিশালের আ আ কাশীপুরে। সো আমি দেখানোর চেষ্টা করব যে আসলে আপনারা অনেকে যারা অনীহা আছেন যে সয়েল টেস্ট আসলে করতে চাচ্ছেন না, এভয়েড করতেছেন। আমি এমনও দেখছি বা এমনও শুনছি, মানে শোনা না শুধু দেখাও যে আ পাশের প্লটে সয়েল টেস্ট করছে। আর ওই সয়েল টেস্টের রিপোর্ট বা ওই ভ্যালু অনুযায়ী এভারেজে উনি একটা সয়েল টেস্ট রিপোর্ট করে নিতে চাচ্ছে। কারণ হচ্ছে যে পৌরসভায় বা কর্তৃপক্ষের কাছে সয়েল টেস্টের বই জমা দিতে হবে এইজন্য। মানে কম টাকায় কিভাবে মানে উনি বেঁচে যাইতে চায় এই বিষয়গুলো মাথায় থাকে। বাট এটুকু মাথায় থাকে না যে আপনার মাটিটা তো খারাপ থাকতে পারে। যদি আপনি পরীক্ষাটা করেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব জানলো এবং ওই আ কন্ডিশন অনুযায়ী আপনার ফাউন্ডেশন, আপনার স্ট্রাকচারাল ডিজাইনটা সকল কিছু ওই আ অবস্থাটা দেখে এরপরে ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইনটা করতে পারত। সেক্ষেত্রে কিন্তু আপনার সেফটিটা আগে আসতো। হ্যাঁ? আপনার স্ট্রাকচারটা আপনি কোটি টাকা দিয়ে নির্মাণ করতেছেন, আপনার স্ট্রাকচারটার সেফটিটা থাকতো। সো আপনি আপনার ভুল এভাবে নিজের ভুল নিজে কইরেন না। দেখেন, আমার এটা হচ্ছে একটা সয়েল টেস্ট যেটা হচ্ছে বরিশালের। দেখেন যে সয়েলের কন্ডিশনটা কি অবস্থায়। ফার্স্টে আমরা ৫ ফিট যাওয়ার পর ৮ ফিটের মাথায় আমাদের এসপিটি ভ্যালু ৫ এর মতন আছে। এরপরে আবার ৫ এর নিচে আছে এসপিটি ভ্যালু। এরপরেও একদম প্রায় ২০ ফিট ১৫ ফিটের নিচে একদম লো গ্রেডের সয়েল মানে একদম ক্লে মাটি বলা যায়। হ্যাঁ? একদম লুজ। হ্যাঁ? যে জায়গায় এইসব পয়েন্টে এই ২০ থেকে ২৫ ফিটের মধ্যে আসলে কোনোভাবেই একটা বিল্ডিং, একটা ৪ তলা ৫ তলা এর উপরের কোনো বিল্ডিং এর লোড আসলে ডিস্ট্রিবিউট করার মতন কোনো ওয়ে নাই। এতটা লুজ সয়েল। এরপরে আবার ২৫ ফিট ৩০ ফিটের ২৫ ফিটের জায়গায় একটু হার্ড মাটি ছিল। এরপরে দেখেন আবার একটু গ্রাফটার দিকে একটু লক্ষ্য করেন। এরপরে আবার হচ্ছে পুরা ৩ এ আসছে। মানে স্পিডি ভ্যালু একদম আবার নিচে নামছে। এরপরে এই ৩৫ থেকে ৪০ এর দিকে যখন গেছে তখন হচ্ছে আবার একটু স্পিডি ভ্যালুটা বাড়ছে। ওকে, ফাইন যে আমার ৪০ ফিটের দিকে বা ৩৫ ফিটের পরে আমার সয়েলটা ভালো ছিল। এরপরে আরো নিচে যাওয়ার পর ৪৫ ফিটে আমরা আবার দেখতেছি লুজ বা আবার লো ক্লাসের মাটির দিকে যাচ্ছে। এরপরে আবার একটু আ প্রায় ৫০ এর দিকে আবার সয়েলটার ক্যাপাসিটি একটু বাড়ে বা একটু ভালো হয়। এরপরে দেখেন এই গ্রাফটা দেখেন একদম আবার ডাউন এর দিকে যাচ্ছে। আবার লুজ সয়েল এর দিকে যাচ্ছে। হুম? তো ৬১ ফিট মানে ৬০ ফিটের পরেও ৬০ ফিটে গিয়ে কিন্তু আমার মাটিগুলো আবার খারাপ অবস্থার মাটি। হুম? এখন এই জায়গায় যেটা করছে যে এই জায়গায় ৬০ ফিট করার পরে কিন্তু ও আর ভ্যালু নেয় নাই। ও কিন্তু আর গভীরে যায় নাই। বাট এখন কথা হচ্ছে যে এই ৬০ ফিটে গিয়া যেহেতু আমার আবার লুজ মাটি বা আবার খারাপ মাটি পাচ্ছি আমি, দুর্বল মাটি পাচ্ছি সেক্ষেত্রে আমার আমার কিন্তু এর থেকে আরো গভীরে যাওয়ার কথা ছিল। এর থেকে যদি আরো গভীরে আমি যেতে পারতাম সেক্ষেত্রে আমি কিন্তু দেখতে পারতাম যে আসলে আমার নিচের মাটিটা আরো কতদূর এরকমের নরম বা দুর্বল মাটি আছে। তখন কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারতাম ভালো ক্লিয়ার। বাট এখন কিন্তু দেখেন যে এই ৬০ ফিটের পর আসলে আদৌ কি আছে নিচে, এর মাটির কন্ডিশন কেমন? মাটি আছে না পানি আছে না বালু আছে নাকি নরম মাটি আছে নাকি আগুন আছে? কেই বা জানে। সো এই জিনিসটা কিন্তু জানি না। তো যাদের কাছ থেকে সয়েল টেস্টটা করায় বা যারা করে এখন ওই জায়গায় যদি একটা ইঞ্জিনিয়ার থাকতো ও যখন দেখতো যে আমার ৬০ ফিটের পরও মাটি খুবই দুর্বল। আমার মাটি আসলে ক্যাপাবল না। তখন কি করতো? আরো নিচে যাওয়া দরকার ছিল। তখন ও আরো নিচে নিত। বাট যখন আপনি এই জিনিসটা একটা মানে দুর্বল কোনো প্রতিষ্ঠান বা কোনো এই রকমের নরমাল কোনো কাউকে দিবেন, তখন ওরা এইটাকে মানে ওর যতটুকু আপনার কন্ট্রাক্ট হইছে ওই রকমেরই করে দিবে। বাট এর নিচে আপনাকে ইনফর্ম করা উচিত ছিল যে ভাই আপনার সয়েল তো আরো নিচে যাওয়া উচিত। কারণ সয়েলের কন্ডিশন খুবই খারাপ। তো এই সকল বিষয় আলোচনা। আমি আ মানে মূল কথা যেটা বলতে চাচ্ছি যে একটা সয়েল টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই জায়গায় সয়েলের যে কন্ডিশন বা এই জায়গায় যে অবস্থায় আছে, এই অবস্থা আসলে
একটা বাড়ি করা একটু ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে দেখেন, এই জায়গায় তাও তো আমি জানতে পারছি যে আমার সয়েলের কন্ডিশনটা এই অবস্থায় আছে। বাট আপনারা যারা না করেন, আদৌ না করেন, তারা আসলে কিভাবে বুঝবেন যে আপনার সয়েলের কন্ডিশনটা ভালো? যে এই জায়গায় অনায়াসে ৫ তলা একটা স্ট্রাকচার বিনা হিসাবে আপনার দাঁড়া করতে পারবেন? সো আপনি কিন্তু কোনোভাবেই জানতে পারবেন না। না জানেন আমি, না জানেন আপনি। কেউই জানে না সয়েলের ভিতরে, মাটির ভিতরে কি অবস্থায় আছে। তো যার জন্য অবশ্যই আপনার নিজের সেফটি, স্ট্রাকচারের সেফটি সকল কিছু বিবেচনা করে কিছু টাকা যদি খরচ হয়ও আপনি একটা সয়েল টেস্ট করান এবং একটা ভালো জায়গা থেকে একটা সয়েল টেস্ট করাবেন। দেখেন আমরা যদি সয়েল টেস্ট করি, কি করি? আমরা এই জায়গায় যদি আমি বা আমার টিমের যদি কোনো পারসন থাকতেন, ৬০ ফিটের পরও যখন দেখছে ও মাটি দুর্বল হচ্ছে, ও বলতো, "না আরো তোমার স্পুন আনো। তুমি আরো মারো। আরো নিচে নাও তুমি। আমি দেখতে চাই যে আমার নিচের কন্ডিশনে কি আছে।" আর আমরা তো চাই সেফটি। হ্যাঁ? একটা ইঞ্জিনিয়ার বা একটা আমাদের কাছে আসবেন একটা মানুষ যাতে সে ভালো হয়। সে যাতে কনফিডেন্টলি একটু সুন্দর একটা ডিজাইন পায়। একজন ইঞ্জিনিয়ারের একটা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানের আমাদের কাজই হচ্ছে এটা। বাট আপনাকে যদি আমরা এই জিনিসটা ইঞ্জিনিয়ার করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে আমাদের জায়গা থেকেই কিন্তু এই জিনিসটা খারাপ লাগার কথা। আমি সবাইকে বলব, অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান দিয়ে বা একটা ভালো জায়গা থেকে সয়েল টেস্ট করাবেন। মাস্ট। সয়েল টেস্ট ব্যতীত আপনারা কোনো হাই রাইজ বিল্ডিং বা বড় কোনো স্ট্রাকচার নির্মাণ করবেন না। এটা কিন্তু আপনার জন্যই ঝুঁকি। এবার শুধু ওই বিল্ডিং কিন্তু শুধু আপনি থাকবেন না। হ্যাঁ? আপনি ওই বিল্ডিং এ আরো মানুষ থাকবে। তো এই সকল মানুষের যেসব মানুষ থাকবে সকল মানুষের কিন্তু লাইফ এর একটা রিস্ক থাকবে। যেকোনো মুহূর্তে আপনার দুর্যোগ হতে পারে। হ্যাঁ? যেকোনো অ occurrence ঘটতে পারে। তো দর্শকবিন্দু, আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল। তো যারাই বাড়ি করবেন যেকোনো স্ট্রাকচার নির্মাণের আগে অবশ্যই চেষ্টা করবেন একটা সঠিক একটা প্রতিষ্ঠান দিয়ে সয়েল টেস্ট করে নেওয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।